গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খাওয়ার জন্য দারুণ টেস্টি কচু পাতার ভর্তার একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। এটা কিন্তু গাঠি কচুর পাতা। তো এই পাতাগুলোকে সবার আগে এরকম মোড়ানো আছে বলে আমি এবার খুলে দেখব যে ভেতরে পোকা নেই। তো দেখুন সব পাতাগুলো এরকম মোড়ানো আছে। এবার ধুয়ে নেব, তারপরে কেটে নেব। কেটে কিন্তু আবার ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। এবার কড়াইতে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো আগের থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম রসুন। সেই 1 মুঠ ভর্তি রসুন দিয়ে দেবো তেলের মধ্যে, আর সঙ্গে কাঁচা লঙ্কা। এবার রসুন আর কাঁচা লঙ্কা ভাজবো। ভাজতে ভাজতে যখন রসুনের কালারটা এইরকম চেঞ্জ হয়ে যাবে, দেখুন এরকম কালার চেঞ্জ হয়ে গেছে, এরকম ব্রাউন হয়ে গেছে, এবার ওই শাকগুলো দিয়ে দেবো। দিয়ে নেড়ে নেব। এটা রবিবারের দিনে অথবা যে কোনো ছুটির দিনে দুপুরে দারুণ লাগবে বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে। আমিও প্রথমবার ভেবেছিলাম কি করে বানাবো, সেদিন যখন আমার হাজব্যান্ড মার্কেট থেকে আনলো, তারপরে আমি ভাবলাম এভাবে বানিয়ে ফেলে দেখি কেমন লাগে, কিন্তু খেতে দারুণ লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার একটু নুন দিয়েছি, নুন দিয়ে আবারও একটু এভাবে নাড়িয়ে নেব উল্টে পাল্টে। তারপর ঢাকনাটা লাগিয়ে দেবো লো ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি, দেখুন কত কম হয়ে গেছে পরিমাণটা, আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু এভাবে প্রেস করে নেব, একটু নাড়িয়ে নেব, একটু প্রেস করে নেব। তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে এটার পেস্ট বানিয়ে নেব। এই প্রসেসটা শিলবাটা তো হয়ে যাবে বন্ধুরা, তাতে কিন্তু টেস্ট আরও মনে হয় বেশি ভালো হবে। এবার ওই কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল দিয়েছি 2 চামচ, কারণ এই পাতাতে একটু তেলটা বেশি লাগে। এবার দিয়েছি তেলটা গরম হতে কালো জিরে 1 চামচ আর 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আর ওই পাতার পেস্ট দিয়ে দেবো, কচু পাতার পেস্ট এই তেলের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে তারপরে এবার ভাজবো। এখন আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবো। বেসিক্যালি পাতাটাকে ভাজতে ভাজতে একদম কম করে দিতে হবে, শুকোতে হবে, যাতে জল ভেতরে একদম না থাকে। জল জল ভাবটা থাকলে কিন্তু গলা চুলকাবে। ভাজতে ভাজতে দেখুন এইরকম এত কম হয়ে গেছে। এবার দিয়েছি লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে এবার আবারও ভাজবো। এবার আমি একবার চেখে দেখেছিলাম যে নুনটা একটু কম লাগছিল, তাই আমি আর একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে একটু এভাবে একটু নাড়িয়ে নেব। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি কচু পাতার ভর্তা, গাঠি কচুর পাতার ভর্তা। যদি বন্ধুরা ভিডিওটা দেখার পরে ভিডিও ভালো লাগে, প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, সাবস্ক্রাইব করে এইরকমই পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।